তো গাইস আজকে আমার ছোট ভাইয়ের মানে আরহামের সুন্নাতে খাতা অনুষ্ঠান। গাইস এখানে আমার ফুপি গোশ রান্না করছে। গাইস এখানে আমি 2 পিস গোশ নিয়ে নিলাম কষা, যেহেতু আমার কষা গোশ খেতে ভালো লাগে তাই জন্য আমি কষা গোশ টেস্ট করার জন্য নিয়ে নিলাম। এখানে সাফরিনও খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে পড়েছে। এখানে সালাদ কাটা হচ্ছে। গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস এখানে সাদা ভাত রান্না হচ্ছে আর তার পাশে পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে। আর এই পাশে কাঠের চুলায় লাউ চিংড়ি রান্না হচ্ছে। এখানে মুড়ি ঘন্ট রান্না করে রাখা হয়েছে আর এই পাশে পোলাও রান্না করে রাখা হয়েছে। আজকের মেনুতে এগুলাই ছিল। তারপর সব খাবারগুলো খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। মুড়ি ঘন্ট, এখানে ভাত, পোলাও চালের, এটা গরুর মাংস, আর একটা মাছ ভুনা, আর এই জামা ছোট বড় তরকারি, আর এখানে আছে কিছু সালাদ, এই আর এখানে আরো কিছু সালাদ, এখানে প্লেট, এখানে গ্লাস, আর কিছু এখানে নাই। আর সবকিছু আনা হচ্ছে। আমি এখানে আমি পাপাকে নিচে রাখছি তো পারবো না। আজকে কি হবে? তোমার মুসলমানের ভয় লাগতেছে? ভয় লাগে না? খুশি লাগতেছে? হুজুররা কি বলেছে? বলেছে এ হুজুর হুজুর আমার মুসলমান। তাই? তোমার কি খুব এক্সাইটেড লাগতেছে না? মজা লাগতেছে? আরহাম জুম্মার নামাজ শেষ করে এইমাত্র বাসায় আসলো। সবাই বাসায় আসার পর একসাথে খেতে বসে গেছে। এখানে আরহামের সুন্নাতে খাতনার জন্য হাজাম চলে আসছে। আপনারা আজামকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। এখানে আরহামের সুন্নাতে খাতনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে দাদা আর মেজু চাচু মিলে আরহামকে রেডি করা ছিল। আমরা লুঙ্গি পরবো? আচ্ছা আমরা লুঙ্গি পরবো না। নতুন কিছু গাইতো না। দাদা হাত ব্যথা করে এটা তো এটা স্টোরি আর কে হ্যাঁ পানি में कोई और ना के আমো আমি এই ওষুধ খেতে হবে। এখানে আরহামকে নতুন লুঙ্গি গেঞ্জি পরিয়ে রেডি করানো হলো। তারপর মাম্মা আরহামকে একটু ওষুধ খাইয়ে দিল। মিষ্টি খাও মিষ্টি। আপু দেখে দাদা ভাই একটু দেখে আইফোনটাতে ভিডিও কর।
না চলো আমার বলে কোনো ভয় লাগে তোর আবার একটু কতি তো ভয় কিসি আবার তো করে ভয় না আর সাইবান তো কি লজ্জা দিছে দেখো দি আরে ওটা হলো দুনিয়ার পাকা এই রে আবু কি কো আবার তো কর এই তো সাইকেল কানবো না নে আমি কানবো না নি তুই বলে কইছ আমি কানবো না নি আচ্ছা সবার সামনে তো কই দিছে কই কি করতেছ ভালো করে ছবি তুলেন দিয়ে দিচ্ছে তোমার ওই হ্যাঁ ভালো করে ছবি তুলেন তাই একটু দিয়ে দিচ্ছে কি হইছে কিছু না দাদা হ্যাঁ ও বেটা ওরা মো কই এখানে আরহাম ভয়ে খুব কান্না করছিল তারপর সুন্নাতে খাতনা শেষে আরহামকে খুব সুন্দর করে লুঙ্গি পরিয়ে দিচ্ছিল সবাই একই সাইড দিয়ে নিশ্চয় আচ্ছা আপনি দাঁড়ান 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 দাদা ছোট আছেন দাদা একই হাসছাড়ান লাগবে না আর কিছু করো দাদা কি খুলে তো দেবে কালকে খুলে এখন খোলা যাবে না দাদা কি খুলবে লুঙ্গি লোক গেলে পাগড়ি পুগড়ি বাঁশি যাবে না হেগে খুলতে পারে ওরা বোঝো কিছু দাদা তুমি আর পিছনে টানতেছো তুমি সামনে আসতে পারবে না হ্যাঁ লুঙ্গি কি খুলে দেবে কি ও বাবা চলে যাবে কালকে ও দাঁড়াও একটু খালি খুলবে না ওই যদি মুসলমানি দেবে সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান ভালো দেই দেই এগুলোকে ব্যায়াম করতে হবে এই কান্দা যাবে না আমি কিন্তু নুনু কামড়াই দেবো না ভাত একটু কম খাইছি পেট খালি গেছে 2001টা ব্যায়াম করতেছে লাভ আছে সবশেষে এখানে মিষ্টি আনা হয়েছে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য তুমি আসো এরে শুইতে পাবো না বলতে পাবো না হাঁটতে পাবো না কিচ্ছু বলবো না মনের গতির মতো দাও এই যা সবার দে ওকে সবার দে এই তো না সবাই একটা করে মিষ্টি নাও মাইকের এই এই আস্তে আস্তে একটা করে নিবা ওর কাছে দিছে ওটা একটা করে দে সবারই দে নাও আমি খাবো দুবার নাও দৃষ্টি লাগে ওর বাড়ি কিন্তু বড় কথা ওই যে পানের এটা সবাই এখন আমি ভাত খাচ্ছি এখানে দাঁড়ান এই যে আমি এখন ভাত খাচ্ছি আর আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ